হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন একটি ভ্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। মর্নিং ওয়াক থেকে এসে আমি আমার সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। এখানে কয়েকটা ডিম অবশিষ্ট ছিল কোয়েল পাখির, তো সেটাই আজকে বয়েল বসাচ্ছি আবার। আর সাথে আমি টক দই দিয়ে কিছু স্যালাড বানিয়ে খেয়ে নেব সকালের ব্রেকফাস্টে। অন্য কিছু হিজিবিজি আর রাখছি না, কারণ আজকে আর অতটা সময়ও নেই ঘটা করে ব্রেকফাস্ট বানানোর। তো সকাল সকাল তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আজ যেহেতু মনসা পুজো, তো সেই জন্য সকাল সকাল পুজোটা দেওয়ার চেষ্টা করলাম। আর এখন এই যে আমি খাচ্ছি ছোলা আর বাদাম ভিজানো। এটা আমি পরশুদিন ভিজিয়ে রেখেছি, দেখছিলাম যে ওর যে গাছ সেগুলো বেরোয় কিনা, বাট এত তাড়াতাড়ি তো বেরোবে বলে মনে হয় না, তাই আমি খেয়েই নিচ্ছি ফালতু না রেখে। আজ তো মনসা পুজো, তো আমি দিতে পারবো না, বৌদি দেবে দুধ কলা। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর পুরো দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখতে থাকো। যেমনটা তোমাদেরকে বললাম, আজ হলো মনসা পুজো, সেই কারণে আমাদের বাড়িতেই এই মনসা গাছটা স্থাপন করা হয়েছে আর বৌদি এটাকে পুজো করছে। এ দেখো দেখো দেখো, এই দেখো 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 দেখো। এটাকে খুব সুন্দর করে পুজো করে দিচ্ছে বৌদি, আর আমি এখানে কিয়ানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি মশার কামড়ে। না, ওপরে দুটো নিচে দুটো, তাই তো। ও হ্যাঁ, খা 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 খা। ওরে খায় না, এই একদম খায় না, একদম খায় না। ফেলা এসছে, চলো ভীষণ কম দামে দামে জিনিস পাওয়া যায়। হ্যাঁ, আর দাও তো। কত করে ওগুলো? 3টে 20। হ্যাঁ, ওই 10টাই দাও। ও সরি, 10 টাকারই দাও তুমি। আর এই পাপোশগুলো কত? 35। বৌদিরা নিয়েছিল, বলছিল 20 টাকা করে নিয়েছিল। ও আচ্ছা। ও এইগুলোই তো পায়ের জল মোছে না, এগুলো পায়ের জল সামনে দেওয়ার জন্য এগুলো। আর নিচেরটা বাথরুমের সামনে। ও আচ্ছা আচ্ছা। আর ওই সাইডে আছে দোরের সামনে। কোনটা? এই সাইডে আছে গেঞ্জি কাপড়। এগুলোই পায়ের জল মোছে তো। কত করে এগুলো? দাও তাহলে একটা। স্কচব্রাইট 3টে আছে এর মধ্যে, এটা নিয়েছে 10 টাকা, আর এই যে পাপোশটা নিয়েছে 35 টাকা। অনেক দিন থেকেই ভাবছিলাম একটা পাপোশ কিনবো, তো আজকে ওই কাকুর কাছ থেকে একটা পাপোশ নিয়ে নিয়েছি। আর আজকে দুপুরবেলা রান্না হবে কচুরমুখী দিয়ে মাছ, একটা শাক আর উচ্ছে ভাজা। এখানে ভাতটা তো আমি বসিয়েই দিয়েছি অলরেডি, আর এখানে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। কি খাচ্ছ বলো? কি খাচ্ছ বলো? এই যে বেদানা নিল, এবার চেপে চেপে রস বানালো, তারপর কি হয় দেখো, চেপে 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 রস বানালো। এই যে এনার জন্য রস। এবার পলিটিক্সটা দেখো শুধু। কি কি বলো? ওরে বাবা রে, ওটা কি? এবারে দানাগুলো নিল, নিয়ে দানাটা নিল, নিয়ে
দেখেছিস কি আর তোর মা আজকে আবার সেই বেখাপ্পা একটা গরম পড়লো। এই 2-3 দিন এরকম গরম পড়বে দেখাচ্ছে। ওয়েদারটা চেক করলাম, কালকেও ভীষণ গরম পড়েছিল আর আজকেও, আরও তার উপর তো দুপুরবেলা 2-3 ঘন্টা কারেন্ট অফ ছিল ভাই সাহাব। তো এখন বিকালবেলা আর আজকে আমার পড়ানো নেই। আজ একটু ইচ্ছা হলো যে আদা দিয়ে চা খাবো। সেই কথা মতনই কাজ শুরু করে দিয়েছি। এখানে আমি দুধ চা বসিয়ে দিয়েছি, তাতে অ্যাড করেছি অল্প একটু আদা আর অল্প একটা লবঙ্গ। আরে অল্প বলছি আবার একটাও বলছি। যাই হোক, একটা লবঙ্গ অ্যাড করেছি। চাটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, যেহেতু দুধ চা বেশ কিছু সময় ধরে ফোটাতে হবে, আর তারপর সার্ভ করে নিলাম। তো আমি তো রেডি হয়ে গিয়েছি, একটু বাইরে বার হব কারণ ভীষণ বোর লাগছে একা একা। এখন বাজে ওই 6:30 নাগাদ, আর আমি ইতিমধ্যে রেডি হয়ে গেছি, সন্ধেও দেওয়া হয়ে গিয়েছে। সবসময় ঘরে বসে থাকলে ভীষণই বোর লাগে, আর আজকে আমার পড়ানোও ছিল না, সেই জন্য চলে আসলাম সন্ধ্যাবেলায় একটু ঘুরতে। আর এখানে নিয়ে নিয়েছি পাস্তা। এই সুন্দর নদীর ধারে হাওয়া খেতে খেতে পাস্তা উপভোগ করব। আর এই সাথেই এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক পরবর্তী নতুন একটা ভিডিওতে। আজকের জন্য টাটা।